ভারতের রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকা ঘিরে মানুষজনের মধ্যে ব্যাপক উত্তেজনা। আটক রিকশা চালক ও মালিক। ভারতের রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকা লাগানোর ঘটনায় ৬২ বছর বয়সী দুলাল মিয়া নামে এক রিকশা মালিক প্রকাশ্যে ক্ষমা চাইলেন ভারতের জনগণের কাছে। তার মালিকানাধীন একটি রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকা আঁকা থাকায় আগরতলা জয়নগর নবোদয় সংঘ এলাকায় মানুষজনের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। জানা যায়, ওই রিকশাটি ভাড়া নিয়ে এক ব্যক্তি যখন আগরতলা জয়নগর নবোদয় সংঘ এলাকার সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন স্থানীয় কিছু যুবকের নজরে আসে রিকশায় আঁকা রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। ভারতে বসবাস করে একটি রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকা কিভাবে আঁকা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন সকল মানুষজন। রিকশা চালক জানান, রিকশাটি ওনার মালিক দুলাল মিয়ার এবং তিনি রিকশাটি ভাড়ায় চালান। রিকশাটি নিয়ে রাস্তায় বের হলেই তিনি বিভিন্ন জায়গা থেকেই বাধার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের এই পতাকা নিয়ে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় মানুষজনের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় এলাকাবাসীরা তৎক্ষণাৎ আগরতলা বটতলা ফাঁড়ি থানার খবর দিলে পুলিশ এসে রিকশাটির মালিক দুলাল মিয়া ও রিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে এবং পাকিস্তানি ইসলামিক উগ্রবাদীদের হুমকির মুখে ভারত, এর মধ্যে ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ সূত্রে জানা গেছে, রিকশা মালিক ও রিকশা চালক উভয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিকশার মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকা কেন আঁকা হয়েছে তা খতিয়ে দেখছে আগরতলা বটতলা ফাঁড়ি থানার পুলিশ। সবুজের সঙ্গে পক্ষ থেকে বুঝতেছি আমরা এলাকাতে এটা আমি কিছুক্ষণ আগে আসার পরে দেখলাম এখানে একটা ভিড়ের মধ্যে দেখলাম কি একটা রিক্সাওয়ালার একটা ব্যানার পেছনে তার হয়তো টাঙানো ছিল, তাতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। এরপর ওকে জিজ্ঞেস করলো কেন তুমি ফ্ল্যাগ লাগিয়েছো, তো বললো আমার মালিককে লাগিয়েছে। মালিকের নামটা আমি ঠিক জানি না, মিয়া বটতলা বাজারে হয়তোবা সে চা বিক্রি করে। যাই হোক, এরপরে ওনাকে ডাকা হলো। ড্রাইভার নাম হলো মিদুল মিয়া। উনি আসার পরে উনি স্বীকার করলো এই নেতাজি জীবনের কোনো একটা আর্টিস্ট এই ওনার রিক্সাতে এগুলি এঁকে দিয়েছে। কিন্তু এরপরে উনি বললো আমি তো এই ব্যাপারটা জানি না, আমার এটা আর্ট করেছে, আমি আর্টটা কি আমি দেখিনি, কিন্তু এটা আমরা পরবর্তী দেখলাম এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকার বাসী আমার আসার পরে দেখলাম এলাকাবাসী এতে উত্তপ্ত হয়েছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে। এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ সাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগকে পদপুষ্ট করছে। তার জন্য এই এলাকার তারা ওনাকে ধরলো। ধরার পর উনি স্বীকার করলো আমি ভুল করেছি, আমি দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতে বাস করি, ত্রিপুরা না শুধু ভারতবর্ষের অন্ন খাই, কিন্তু উনি কেন এইসব করলো এটা আমাদের জানা নেই। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে আগরতলার পশ্চিম থানার বটতলা থানা পোস্টের এই পুলিশ এসে ওনাকে নিয়ে গেল। জানি না পরবর্তী ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেয় আমাদের জানা নেই, কিন্তু আমি ভারতবর্ষ হিসেবে বলছি এই জিনিসটা হয়তো বা ঠিক না। একটা যেহেতু বর্তমান পরিস্থিতিটা বিরাট সংকটে চলছে, এতে সাম্প্রদায়িকতার সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাস করুক, কিন্তু কোনো একটা সম্প্রদায় যদি উস্কানিমূলক কিছু করে তাতে কিন্তু এই সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই বলে আমি আমার উনি কি স্বীকার করেছিলেন যেটা বাংলাদেশের ফ্ল্যাগ? হ্যাঁ, উনি স্বীকার করেছেন বাংলাদেশের ফ্ল্যাগ। উনি এখানে কি ভাড়া নিতেন? না, ভারতে উনি দীর্ঘ 52 বছর যাবৎ কি করছে? এই বাংলাদেশের ফ্ল্যাগ লাগাইয়া হ্যাঁ সে এলাকার ভিতরে ঘুরতেছে তো। হ্যাঁ। আমাদের এখানে এসে পরে আমাদের ছেলেরা আটকাইছে। আটকানোর পরে দেখলো যে বাংলাদেশের ফ্ল্যাগ লইয়া কেন একটা রিস্ক লাইলো। হ্যাঁ, ঠিক আছে। তখন তারা আটকাইয়া সবাই জিজ্ঞাসাবাদ করে কেন আইছো, তখন তার মালিকের কথা জিজ্ঞেস করলো। সেই মালিকরা আনানো হলো। মালিক আইলে কইরা কিছু কথা না, ওনারা যদি 40 বছর সমানে যদি ত্রিপুরা রাজ্যে বাস করে থাকে
তাহলে ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করে ত্রিপুরা রাজ্যের এই যদি হয়, তাহলে তারা ভারতবর্ষের ভাত খেয়ে সমস্ত কিছু রোজগার করে, ইনকাম করে, সমস্ত কিছু করে, বাংলাদেশের গীত গাইতে থাকে, তাহলে তাদের কি শাস্তি দেওয়া উচিত? এটা জনসাধারণের কাছে আমাদের বক্তব্য। জনসাধারণ কি বক্তব্য রাখবে তাদেরকে নিয়ে, যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে কেন তারা ওপেনলি ঘুরবে? কোন জায়গায় এটা? এই তো জয়নগর রোড নম্বর 6 নেতাজি লেন। কয়জন এরকম পাইছেন? এই তো আপাতত 2 জন পেয়েছি। একজন হলো রিক্সার মালিক, আরেকজন হলো তার চালক। মালিকের 10টা গাড়ি আছে, এর 10টা গাড়ি আছে। সে অটোমেটিক আছে। কত বছর করছেন? 40 বছর ধরে। হ্যাঁ, না, আমার এমনি বয়স আপনার 62 বছর। 62 বছর। আপনি কত বছর এখানে ত্রিপুরাতে আছেন? আমার তো জন্ম হয় না, 62 বছরই তো আমার বয়স। তাহলে কেন আপনারা এই ত্রিপুরার ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করে আপনার বাংলাদেশের এই ফ্ল্যাগ নিয়ে আপনারা রাস্তা নেমেছেন? কেন নেমেছেন? দোকানটা কোন কেন আপনাদের হ্যাঁ? আপনার রিক্সার মধ্যে কি এখনো আসলো? কি ফ্ল্যাগ? হলুদ আর কালো আর আপনার এই ফ্ল্যাগটা না, সবাই আপনার কমপ্লেন করতেছে আপনি বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আসলো কেন? আমি নিজে রং করছি, বাংলা ইন্ডিয়ান বুঝছি না, তাই ভারতবর্ষের কাছে আমি মাপ চাই। ভুল করছি, অন্যায় করছি, আমি বুঝতে পারছি না। মানে বাংলার ফ্ল্যাগ আর ভারতের ফ্ল্যাগ তো ডিফারেন্স, কারণ আমরা ইন্ডিয়ার যে ফ্ল্যাগ এটার লোকে তো বাংলাদেশের ফ্ল্যাগ করতে, আমি এটা নিজে রং করছি। আমি মিশা কথা বলছি। আপনার কি নাম? আপনার? আমার নাম দুলাল মিয়া, ডাকনা মল্লি মিয়া। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি সবজি বাড়ি না আবাসন। আপনি কি ব্যবসা করেন? আমি 62 বছর আমার বয়স, আমি ইন্ডিয়ান ভিত্তিক জানি। কি ব্যবসা করেন আপনি? চা বেশি আপনার বর্তলে চা বেছেন। তো আপনি বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো অবস্থা মানে নিয়ে আপনি কেন ঘুরতেছেন বা কেমনে ঘুরান? না, রিস্কার পিছনে আসছিল বাংলাদেশ। তো আমি একবারে অন্যায় স্বীকার করছি যে আমি বুঝতে পারছি না, ভারতবর্ষের কাছে আমি মাপ চাই। আমার অন্যায় হয়েছে, কারণ আমি এটা বুঝতে পারছি না, নিজে রং করছি, অনেক রং দিয়ে করছি, সাদা কালা লাল নীল করছি। মানে আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, ভারতবর্ষের কাছে মাপ চাই। আপনার কয়টা রিক্সা আছে এরকম? আমার বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো কয়টা? ফ্ল্যাগ না, এডি লাগানো আছে, ওই বেটাও জানে, একটি লাগি না। আমি এটা নতুন রিক্সা দিকা, আমি আপনার ফ্ল্যাগ রংটা নিজে করছি, নিজে আমি রংটা করছি। কারণ আমার যদি ভুল হয়, অন্যায় হয়, আপনারা আমার কাছে মাফ করে দেন। অল ভারতবর্ষের কাছে আমি মাপ চাই। আর এই এলাকার মধ্যে সবার কাছে মাপ চাই, কারণ এলাকার সবাই তো মোটামুটি আমার এমন চিনে। তবে তার কাছে আমি মাপ চাই, যদি আমি কোনো ভুল অন্যায় করি, আমি নিজে অন্যায় করছি, ভুল করছি। কি নাম জানি আপনার? দুলাল মিয়া, ডাকনা মল্লি মিয়া। না, 10টা তো আমি কইছি।